আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে একদারা মা আয়শা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কদরের রাত্রে আমি কোন দোয়াটি বেশি বেশি করব। আল্লাহ রসুল সাল্লাম বলেন, তুমি এই দোয়াটি পড়ো যে আল্লাহুম্মা ইন্না কাফুইন করিম তুহিব্বুল আফাফা আফাফা ইন্নি। আল্লাহুম্মা ইন্না কাফুন করিম তুহিব্বুল আফাফা আফা আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারীকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহান আল্লাহ, কত সুন্দর একটি দোয়া, যেটি আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কদরের রাত্রিতে পড়তে। রমাদান কিন্তু চলে যাচ্ছে, রমাদান একদম সন্নিকটে শেষের দিকে। এই সুযোগে যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে না পারি, আল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পায়, রমজান মাস পেয়ে তার জীবনের সকল গুণাগত পূর্বের সকল গুণাগাথা মাফ করিয়ে নিতে না পারলো, তারা পুরো আমার লানত। আমরা কি কেউ চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত নিতে? অবশ্যই না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আজকে হয়তোবা সম্ভাব্য কদরের রাত, কদর হতেও পারে, না হতে পারে। তো আমরা চেষ্টা করব বেশি বেশি এই দোয়াটি পড়তে। আবার বলে দিচ্ছি বোঝার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফাফা আফু আন্নি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং কি সকলকে মাফ করুক। আমিন।